এক দফায় ভোট হতে পারে বলে জল্পনা চলছেই, আর তার সঙ্গে চলছে নেতাদের উস্কানি। এবার ভোট পরিচালনায় কেন্দ্রীয় বাহিনীর লাঠি চালানোর ক্ষমতার পক্ষে সওয়াল করেছেন অর্জুন সিং। ভোট নিয়ে আশঙ্কার পারদ যখন চড়ছে, তখন বাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্য ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেই ভোটের ঘণ্টা আনুষ্ঠানিকভাবে বাজিয়ে দিতে পারে নির্বাচন কমিশন। তার আগেই বাংলায় বাহিনীর বুটের আওয়াজ। শুক্রবার থেকে রাজ্যে আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী, আর এমন সময় বাহিনীর দরকারে লাঠি চালানোর পক্ষে সওয়াল ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর। সেন্টার ফোর্স আসলো, থানার সঙ্গে থানা লোকেরা ঘোরালো, তাদের কোনো লাভ হবে না। তাদেরকে ডান্ডা চালাবার পাওয়ার দিতে হবে, ভোট লুটেরাদেরকে পেটানো পাওয়ার দিতে হবে, ভোটার আই কার্ড চেক করার অধিকার দিতে হবে। গেটের মধ্যে ভিতরে কোনো ইলেকশন এজেন্ট, যারা পুলিং এজেন্ট থাকে পলিটিক্যাল পার্টি, তাদেরকে ঢুকতে দেওয়া যাবে। ভোট সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আরও দাওয়াই দিয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। একটা যদি ফলস ভোট পড়ে, তাহলে প্যারামিলিটারি হোক, প্রেজাইডিং অফিসার হোক, কারো চাকরি যাতে না বাঁচে তাকে জেলে ঢুকানো ফরমান জারি করতে হবে। তাহলে দেখবেন নিশ্চিতভাবে এখানে সুষ্ঠু শান্তভাবে ভোট হবে। এমনিতেই ভোট ঘোষণার এত আগেই বাহিনী পাঠানোর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছিল শাসক দল। এবার বাহিনীর লাঠি চালানোর পক্ষে অর্জুনের সওয়াল শাসক দলের সেই প্রশ্নকে আরো জোরালো করলো। এর আগে কেন্দ্রীয় বাহিনী শীতলকুচিতে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা গ্রামের গরিব মানুষ, তাদের উপর গুলি চালিয়েছিল। অর্জুন সিং সেটা ভুলে গেছেন? নির্বাচন কমিশন ব্যবস্থা করেছে, ভেতরে প্রিসাইডিং অফিসার থাকবে, আইডেন্টিটি চেক করে তারা ভেতরে গিয়ে ভোট দেবে শান্তভাবে। এর মধ্যে আগে থেকেই ভোট লুট হবে, লাঠি চলবে, গুলি চলবে। এটা কি যাতে সাধারণ মানুষ ভোট দিতে আসতে ভয় পায়, এইরকম একটা পরিবেশ তৈরি করতে চাইছেন? নির্বাচন কমিশন সূত্র খবর, শনিবারের মধ্যেই প্রথম দফায় 240 কোম্পানি বাহিনী পৌঁছে যাবে। 1 মার্চ রবিবার থেকে জেলায় জেলায় তাদের মোতায়েন করা হবে। এ রাজ্যে অতীতেও কেন্দ্রীয় বাহিনীকে নিষ্ক্রিয় করে রাখার অভিযোগ করেছেন বিরোধীরা। এবার যাতে এমন অভিযোগের পুনরাবৃত্তি না হয় তা নিয়ে আগে ভাগেই তৎপর নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে জিপিএস ট্র্যাকার, জওয়ানদের পোশাকে বডি ক্যাম রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এখন দেখার, ভোটে কেন্দ্রীয় বাহিনী আদৌ পরীক্ষায় পাশ করতে পারে কিনা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।